ভাই এই হচ্ছে গ্রামের বর্ষার প্রবাহ। এমনকি যারা শহরে থাকে তারা তো এই জিনিসটা বুঝতে পারবে না, না যে বর্ষার সময়তে গ্রামের পরিস্থিতিটা কেমন হয়ে থাকে। আর অ্যাকচুয়ালি বর্ষাতে বর্ষা, শীতের সময় শীত, গরমে গরম যদি না পড়ে তাহলে কিন্তু মানুষের শরীরটা বেশি খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কী হারে বর্ষা, এবং অসম্ভব, আপনি ভাবতে পারবেন না যে এত ধারে বর্ষা। এবং আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা, আমরা যদি এখান থেকে চলাফেরা করি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু এই যে এখানে যে পানিটা জমে আছে না, এই পানিটা জমে থাকার কারণ হচ্ছে এই বর্ষার জন্য। আর 2.5 মাস 3 মাস ধরে বর্ষা শুরু হয়েছে। তো এই যে পানিটা এখানে জমে আছে, তোমার মানে আপনাদেরকে যদি বলে আপনারা বিশ্বাস করবেন না, এই জায়গাটা কম করে 8 ফুট জল মানে নিচু। আর 8 ফুট নিচু জায়গাটাতে এইভাবে পানি জমে গেছে, তাহলে ভাবুন এইখানে যদি কোনো বাচ্চা, ওই পাশ দিয়ে কিন্তু রাস্তা, ওই যে ওইটা পাশ দিয়ে কিন্তু রাস্তা, আর এখানে যদি কোনো বাচ্চা যদি রাস্তাতে যাওয়ার সময় যদি পড়ে যায় না, সেই ক্ষেত্রে একদম কিছু করার নেই ভাই। তো এই যে পরিস্থিতি, আর এই পরিস্থিতির মধ্যে দিয়ে সবাইকে মানে চলাফেরা করতে হয়। এবং সবথেকে বেশি অসুবিধা যাদের পড়ে সেটা হচ্ছে সাধারণ গ্রামের মানুষগুলো, যারা খুবই গরিব, যারা খুব অসহায়। এমনকি দেখেন যাদের আছে আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছে তাদেরকেও তো কিছু বলবো না, এই কারণেই যাদের নেই, যারা দিন আনে দিন কাজ করে, যারা দিন খায়, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা। মানে এই যে বর্ষাটা শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কাজকাম তো কিছুই হচ্ছে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে কী হচ্ছে, মানে খাওয়ার কষ্টটা সবথেকে বেশি। এমনকি যাদের বাড়িতে হয়তো ফ্যামিলিতে 4-5টা লোক, তারা হয়তো মানে থাকতে পারলেও, এমনকি তার বাড়িতে বাচ্চা কাচ্চা যারা রয়েছে তাদের কিন্তু খুবই অসুবিধা এটা। তো যাক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, এটাতে খারাপ কিছু বলা যাবে না। আর ওই দেখুন ওই ওই সামনে কিন্তু ওটা রাস্তা, মেন রাস্তা, ওটা দেখতে পাচ্ছেন। এখন কিছু বোঝা যাচ্ছে না ভাই, এত মানে পানি হচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না ক্যামেরা তো হয়তো সেভাবে যে পানিটা হচ্ছে কেমন। তো এই হচ্ছে আমার গ্রাম এবং আমার ভিলেজ যেটাই বলেন। আর এখান থেকে যদি আপনারা বলেন যে রেল লাইন দিয়ে যাতায়াত কেন করেন, হ্যাঁ, রেল লাইন দিয়ে যাতায়াত না করার মানে করার কারণও আছে। কারণটা হলো এটাই, আমরা যখন রাস্তা দিয়ে যাবো সেই ক্ষেত্রে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে গেলে যেই টাইমটা লাগবে তার থেকে হাফ টাইমের মধ্যে আমরা কিন্তু রেল লাইন দিয়ে চলে যাব। আর সত্যি কথা এটা যে রেল লাইন দিয়ে চলাফেরা খুবই রিস্ক, কেন এখন যেহেতু 2টা লাইন হয়ে গেছে। আমি যে লাইনটাতে চলছি, আমার এই লাইনটাতে ট্রেন আসবে কিন্তু পিছন দিয়ে, আর আপনার ডান দিকে যে রেল লাইনটা রয়েছে ওইটাতে ট্রেন আসবে কিন্তু সামনে দিয়ে। তো এটা কিন্তু খুবই রিস্ক একটা, মানে কি বলবো, যে ভিডিওগুলো যদি ভালো লাগে, যারা দেখতে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এটাই আপনাদেরকে বলা। তো খুবই খারাপ একটা অবস্থা হয়, কি বলবো, সবই অবস্থা দেখতে পাচ্ছেন সব বাড়িঘরগুলো কেমন অবস্থা। সামনে দিয়ে বোধহয় ট্রেন আসছে, হর্ন মারছে। আর আজকে পানিটা শুরু হয়েছে সব মানে অ্যাকচুয়ালি, আর এই পানিটা শুরু হয়েছে গতকাল থেকে, ঠিক আছে, গতকাল রাত থেকে শুরু হয়েছে, একইভাবে কিন্তু এখনও চলছে। আর পানিটা যে খুব জোরে হচ্ছে তাও তো না, জোরে হলে তো কোনো সমস্যা থাকতো না। পানিটা হচ্ছে ঝিরঝিরভাবে, কিন্তু এটাতে সব থেকে বেশি অসুবিধা কোন জায়গাটাতে জানেন, যখন পানি হয় খুব আস্তে আস্তে। জোরে জোরে পানি হলে সেটা সমস্যা হয় না, মানে চারিদিকে কাদাটা হয় না, পানিটা দাঁড়িয়ে থাকে না আর কি। তো চলুন, এতটুকুই কি আর বলবো। ভিডিওটা দেখেন এবং ভালো ভালো কমেন্ট করেন। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, দেখতে পাবেন সামনে পাট জাগ দিচ্ছে, দেখেন। এই হচ্ছে মনোরম পরিবেশ, গ্রামের ভিউ, যেটা হয়তো আপনারা যারা শহর এলাকায় থাকেন তারা হয়তো এটা বুঝতে পারেন না। অ্যাকচুয়ালি এটা কি মনোরম পরিবেশ বলবো কি কিছু বুঝে উঠতে পারছি না, যে ভালো পরিবেশ বলবো না খারাপ পরিবেশ বলবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাট জাগ দিচ্ছে, দেখেন, ওই দেখেন পাট জাগ দিচ্ছে সব ওইখানে।
আর পাট জাগ দেওয়া হয় কিন্তু খারাপ পানিতে, মানে পচা পানিতে পাটগুলো সব জাগ দিতে হবে।